দাদু হ্যাঁ এটা জিনিস বুঝলাম না, বুঝছো? এই খারাপ বুতামটা লাগাইলি দেখতে খারাপ। হ্যাঁ কো তোমার নাতি যেদিনকে বাড়ি থেকে যায় সেদিনকে তোমার লাগে, আর তাছাড়া লাগে না, তার কারণ কি? তুই কি কর যে নাতির হাতে বুড়া বয়সে একটা পিতেন খাই, ও চোখে চোখে আমার রাহে। আজকে চান্স পাইছি, চান্সটা কাজে লাগাইছি। আরে বাবা রে বাবা, বুড়ের কি বুদ্ধি রে! তুই যে কি জাদু করলি আমার আমি বুঝলাম না। আমি বাজারে চা কাপের গেলে মনে হয় যে চার কাপের ভিতর তোর ছবিটা বাসে। না ছবি বাসে নাকি? চা খাইবে গেলে মনে হইতেছে যে আমি নাচ বুড়াটারে দিতেছি, শুইবে গেলে মনে হয় যে নাচ বুড়াটারে জড়াই ধরে রইছি, খাইবে গেলে মনে হয় যে ঠাপাইতাছি না। আর কুষ্টে রাখ, এটা আমার কলজা ইমোশনে হিট দিলি তুই। আর হোক আজকে যে শান্তিটা পাইলাম ভাই, তোর দাদি থাকতে গেলে শান্তিটা আমার দেয় নাই, এই কারণে আমি তোর প্রতি এত আক্রোশ। এত আকর্ষণ করিও না দাদু। তোমার নাতি যদি জানে যে তুমি তার বোর লগে এরা মিটিস পিটিস করো, তাহলে তোমার ওই যে মেশিন লাগে থাকবো না, মেশিন মন করো নিজে জ্বলবো। তুই তো মনে কর কাজ শেষ হইলি, ধুয়ে হেলাইলি মুইছে হেলাইলি শেষ। তোর 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 লাগর পাইকেরা, তুই যদি বুক ফুলিয়ে কর যে আমি কিচ্ছু করি নাই তাই শুধু বুঝোস না। আর আমগোটা তো মনে কর এখন তুই আবার কর পারম না, কেলে গিয়ে ঘুরতে গেছে দেখেছি, এই কারণেই কই তোরা এলো আরে অলরাউন্ডার প্লেয়ার। বয়স হয়ে গেছে না তোমার, পাওয়াটা তোমার কমে গেছে, বুঝছো? এর লাগে কিছু পারো না। যদি বয়সটা আগের মতো থাকতো ঠিকই, তাহলে তো কোনো কথাই নাই। মনে কর মাটি গুতাইতে গুতিতে একার ওই পার যে পাহাড় বানায় হেলাইতাম। কিন্তু একটা জিনিস দাদা আমার ভালো লাগে না, তোমার নাতি যদি একবার উপরে উঠে না, মনে করো ঘন্টার নামে না, কত কই ব্যথা হয়ে গেছে আমার, কোমরটা বেঁধে গেছে, নামো নামো, তাও কই আরে আমার পানি এনতে বেরো না, একটু দেও একটু দেও। শুন আমগো বংশের একটা রেওয়াজ আছে না, আমগো বংশ আমার বয়স হয়ে গেছে, নাতি তো হবে শুরু হইলো, আমার তো শেষ দিকে। আর তুই না থাকলে তো মনে কর আমি অকালেই মারা যেতাম। এই তুই চাহিদাটা মিটিয়ে রাখতেছিস তাই নাকি? এমনি আর কতকাল চলবে? যতদিন তুই দেশ, যতদিন আমি খালি ফিরি ফিরি তোমার দানি করে যাম, তুমি আমার কিছু দিবা না। এই যে জায়গা সম্পদ গুলো যা দেও সব কল আমার নামে, আমি নাতির নামে দিইনি, তাই না? এই সম্পদ গুলা তোর নামে জয়দেবপুর কোর্টে যে উইল করে দিয়ে দিবি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা আমি মরলে পরে এই সম্পদ গুলো তুই ফ্লাশ করবি। তার আগে ফ্লাশ করলে তোর কপাল অলক্ষে, আমার কপাল অলক্ষে। আর হন কালকা আমার একটু দিস, কারণ আজকে পুরোটা মন বললো না, মন বলছে ঠিকই চাহিদা। কি আমি প্রেগনেন্ট, এটা তো ভালো হইছে আমার তুমি হইবে নাকি তোমার নাতি হইব, হেই জেনি আমি টেনশনে আছি। এই চান্সে তুই যতবার আমার লগে দিবি আমি কোন ফাঁসির আসামি হম না, বুঝছিস? খালি নাতি হইব, এখন খালি তোর লাভ। এখন তুই যা কিস্তি খালি লাভ করতেই থাকবি কিসের জন্য? বাচ্চার বাপ তো আর আমি না, যদি আমারও হয় নাতির কান্দে ঝুলিয়ে দিবি। অর্ধেক তোমার অর্ধেক তোমার নাতির, ফাইজলামি করে আমার লাগে নিয়ে। চুপ থাক, তুই যদি বেশি রকম পাকনামি করবা ডাইরেক্ট এলাকার মানুষজন ডাক দিয়ে ঘুমকে বেটা আমার ধর্ষণ করছে। এই যে রে ভাই তুই মনে আঘাত দিস না, শেষ বয়সে তুই কি চাস তোর দাদা জেল কাটুক? হ্যাঁ না, আর এই যে ধরে পারলে 6 মাস নিগাত জেল, আর তুই কি চাস যে জেল কাটুক? আর একটু হইলে তো মজা পাইছিস না? এইদিকে একটু মায়া করে হইলে তো আমার কইতে পারো যে দাদা যাও নাতির নামে দিব। আচ্ছা মোবাইল বাড়ি থেকে পরে কথা, পরে তুই এদিক দে যা, আমি এদিক যাই, তোর লগে দেখলে আমার বিপদ হইব। তুই বাড়ি যা, আমি বন্ধু থেকে ঘুরে যাই। আচ্ছা যাও যাই গে।